এখন আমি চলেছি আমার কেতককে নিয়ে সার্ভিস সেন্টারে। কুলিন্ট উইন্ডো, এই উইন্ডোটাকে হালকা ক্র্যাক হয়ে আছে। কত কি কস্ট পড়লো আমার এই সার্ভিসিং? আর হ্যাঁ, জাস্ট এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি NH-12-এ, আর এখন সময় হয়ে গেছে অলমোস্ট 11টা। আর যে টেম্পারেচার দেখা যায় কৃষ্ণনগর বা নদিয়ার 38 ডিগ্রি। আর এখন আমি চলেছি আমার কেতককে নিয়ে সার্ভিস সেন্টারে। সো কিছু বেসিক কিছু সার্ভিস আছে, তো সার্ভিসগুলো করাবো আজকে। আর রয়েছে এখন বললাম NH-12-এ দাঁড়িয়ে, আর যা রোদ্দুর, একটা গাছ পর্যন্ত নেই এখানে। তো চলো বেশিক্ষণ এখানে দাঁড়াবো না। দেখো কিছু কাজগুলো রয়েছে, সেই কাজগুলো তোমাদের এখানে চট করে দেখিয়ে দিই। এই যে বেসিক সার্ভিসটা রয়েছে, যেটা মোবিলটা চেঞ্জ করতে হবে। আর এখানে এই যে কুলিন্ট উইন্ডো, এই উইন্ডোটাকে হালকা ক্র্যাক হয়ে আছে, তো এটা চেঞ্জ হবে। ইঞ্জিন অয়েল চেঞ্জ হবে। বাবা, হাতের ছাকা লেগে গেছে। যাই হোক, তো থ্রটাল বডিটা চেক করাবো, আর করাবো হচ্ছে এয়ার ফিল্টারটা চেক করব, আর বেসিক যেগুলো হয় সেগুলো চেক করব। তো চলো কথা না বাড়িয়ে যাই বাজাজ শোরুম, কৃষ্ণনগর SS বাজাজ। সো ওখানে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে, চলো গিয়ে দেখানো, ওখানে দেখা হচ্ছে। এই রাস্তাটা ওপর দিকে সোজা চলে যাবে রানাঘাট বা কলকাতার দিকে, আর এই রাস্তাটার এই সাইডটা চলে যাবে বহরমপুর, মালদা এই সাইডটায়। আর আমরা এই যে রানাঘাট চলে যাচ্ছে এই দিকটা, তার জাস্ট নিচের দিকে নেমে যাব। এটা হচ্ছে পালপাড়ার মোড়, এখান দিয়ে স্টেশনও যাওয়া যাবে। তো এই পালপাড়ার মোড়ে রয়েছে বাজাজ শোরুম, যেখান থেকেও দেখা যাচ্ছে মেবি। তো আমরা এটা ব্যাক সাইড আর ফ্রন্ট সাইড দিয়ে আমরা এন্ট্রি করবো। NH-12, আর এই রুটটা সোজা চলে যাচ্ছে কৃষ্ণনগর স্টেশনের দিকে, আর এটা হচ্ছে SS বাজাজ। ওয়াশ ডান, ওয়াশ হয়ে গেছে, এবার যাবে র্যাম্পে। সময় হয়ে গেছে 1:14, জাস্ট ওয়েটিং রুমে বসেছিলাম, বাইরে বেরিয়ে দেখি কি গরম। তো গাড়ির কাজ চলছে, আর মোটামুটি ঘন্টাখানিক সময় লাগবে বললো। তো চলো ফার্স্ট টাইমগুলো করাই। আর এখন টেম্পারেচার প্রায় 40, তো আর বেশিক্ষণ মনে হয় লাগবে না। চলো গিয়ে আবার ঠান্ডায় গিয়ে বসে ওয়েটিং রুমে। তো সময় হয়ে গেছে প্রায় 2:05, প্রায় বলতে 2:05ই বাজে। আর জাস্ট বাইক সার্ভিস করিয়ে NH-12-এর পাশেই দাঁড়ালাম। আর প্রচণ্ড গরম, বেশিক্ষণ দাঁড়াতে পারছি না, জাস্ট ভিডিওটা শ্যুট করার জন্য দাঁড়াচ্ছি। তো বাড়িতে কিছু কাজ হয়ে একবার দেখাই। এই যে জাস্ট এখানটা একটু ছাওয়া জায়গা পেয়ে দাঁড়ালাম। কী কী কাজ হয়েছে সেগুলো, মানে কী কী প্রবলেম আছে সেগুলো একবার দেখাই। এই যে এখানে অয়েল, রেডিয়েটার অয়েলের যে হচ্ছে রিজার্ভার, সেটা চেঞ্জ করেছি। চেঞ্জ হয়েছে ইঞ্জিন অয়েল, আর সাথে হয়েছে যে ইঞ্জিন অয়েলের ফিল্টার, এটা কমন চেঞ্জ করতেই হবে। আর দিকে চেঞ্জ করেছি ক্লাচ কেবিল। আর সেরকম কিছু মেজর কিছু ইস্যু ছিল না, ওই জন্য আর কিছু চেঞ্জ হলো না। আর একটা প্রবলেম আসছিলো গিয়ার শিফটিং, কোথাও দাঁড়িয়ে পড়লে 4-5 নম্বর গিয়ারে থাকলে সেটা শিফটিং কত প্রবলেম হচ্ছিলো। বললো ঠিক হয়ে যাবে, এবার 2-5 কিলোমিটার না চালালে বুঝতে পারবো না কী প্রবলেমটা হয়েছে। সো আর টোটাল দেখিয়ে দিই আমার গাড়ি কত কিলোমিটার চলেছে আর কত নম্বর সার্ভিস, এটা আমারও ঠিক খেয়াল নেই, কারণ আমার গাড়ির এজ প্রায় 4 বছর প্লাস। আর আপাতত গাড়ি চলেছে 58,605 কিলোমিটার। সো ওই জন্যে আমার আর খেয়াল নেই। তো চলো তোমাদের বাড়ি গিয়ে দেখাচ্ছি কত কি কস্ট পড়লো আমার এই সার্ভিসিং। আর হ্যাঁ, তো এই সার্ভিসিংয়ে আমার টোটাল কস্ট পড়েছে, যেমন ইঞ্জিন অয়েল নিয়েছি বাজাজের ফুললি সিনথেটিক 10W50, যেটা 1.2 লিটার লাগে, এর দাম পড়েছে 1129 টাকা। প্লাস একটা অয়েল ফিল্টার আছে, এর দাম হচ্ছে 73 টাকা। এবং একটা ক্লাচ কেবিল যেটা লাগিয়েছিলাম 226 টাকা। প্লাস থ্রটাল বডি ক্লিন করাতে একটা স্প্রে ইউজ করেছিল ওরা, সেই স্প্রেটার দাম নিয়েছে 169 টাকা। টোটাল আমার বিল হয়েছে 1600 টাকা। সো আর এর সঙ্গে যেটা আরেকটা জিনিস আমি লাগিয়েছিলাম, যে রেডিয়েটারের যে কুলেন্টের সে রিজার্ভারের ট্যাঙ্কটা, তো এইটার দাম হয়েছে 283 টাকা। তো টোটাল অ্যাপ্রক্স আমার বিল এসছে 1600, এদিকে 283, মানে 1883, প্রায় 1900 টাকা সামথিং এই কস্ট লেগেছে। বাজাজের একটা AMC বলে একটা এদের সিস্টেম আছে, মানে সিস্টেম বলতে কি, একটা কিছু অ্যামাউন্ট পে করলে
বছরে 3টে সার্ভিস ফ্রি হয়, আর টোটাল পার্টসের উপরে 5% ডিসকাউন্ট হয়। সো সেটাই আমার করা ছিল, তো সেটা দিয়েই আমার 1600 টাকা টোটাল লেগেছে। তো আর জাস্ট গাড়িটা ধুয়ে বেরিয়েছে, কি লাগছে দেখো, মানে দারুণ লাগছে, দারুণ। তো চলো, বেশিক্ষণ রোদে দাঁড়াতে পারছি না, তো এই ছিল একটা ছোটো ভিডিও, তো ভাবলাম তোমাদের সাথে একটু আপডেট দিই, শেয়ার করি। তো দেখা হচ্ছে পরের ভিডিও, আর চলো টাটা, বাই বাই।